একজন ছেলেকে কল্পনা করুন, যে বড় হয়েছে দারিদ্র্যের অন্ধকার ঘরে, যার পরিবার তাকে পৃথিবীতে আনতেই চাইছিল না, যার হাতে ছিল না কোনো সুযোগ, কিন্তু ছিল শুধু অদম্য ইচ্ছাশক্তি। আজ সেই ছেলেটাই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আইকন। তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। কীভাবে তিনি মাদেরার একটা ছোট্ট ঘর থেকে উঠে এসে কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠলেন, কীভাবে তিনি হারিয়েছেন, লড়েছেন আর শেষমেশ জিতেছেন। চলুন শুরু করি এই কিংবদন্তির অজানা গল্প। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস সাবেরো, কিন্তু পৃথিবী তাকে চেনে শুধু রোনালদো নামে। একজন ফুটবলার নয়, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। কিন্তু এই কিংবদন্তির পেছনের গল্পটা কি আমরা জানি? আজ বলবো সেই গল্প, যেখানে আছে দারিদ্রতা, পরিবার ব্যর্থতা, সংগ্রাম আর অদম্য ইচ্ছা এবং প্রতিভার উত্থান। মাদেইরা পর্তুগালের একটি ছোট্ট দ্বীপ। 1985 সালের 5 ফেব্রুয়ারি এখানে জন্মগ্রহণ করেন ক্রিস্টিয়ানো। 4 ভাই বোনের ছোট্ট ছিলেন তিনি। বাবা ছিলেন বাগানের মালিক, মা রেস্তোরাঁয় পরিষ্কার ও রান্নার কাজ করতেন। সংসারের অবস্থা এতই খারাপ ছিল যে 4 বোনকে এক ঘরে শুতে হতো। দরিদ্র বাবার মদ্যপান, সব মিলিয়ে পরিবার ছিল ভীষণভাবে সংগ্রামী। এজন্য একসময় রোনালদোকে গর্ভে থাকার সময় তার মা গর্ভপাত করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তার অস্বীকার করেন। সেই এক সিদ্ধান্ত বদলে দিল বিশ্ব ফুটবলের ইতিহাস। 80,000 pairs of eyes, one pair of eyes. One right foot, Cristiano Ronaldo. Beautiful! Beautiful! শৈশবে রোনালদোর জীবনে ফুটবলে ছিল শান্তি, খেলাই ছিল তার একমাত্র আনন্দ। স্কুলের পড়ায় তার মন বসত না। এক শিক্ষক তাকে অপমান করলে রাগে চেয়ার ছুঁড়ে মারেন, ফলে তাকে বের করে দেওয়া হয়। এরপর তিনি সিদ্ধান্ত নেন তার যুদ্ধ হবে মাঠেই, বইয়ে নয়। 15 বছর বয়সে তার জীবনে নেমে আসে ভয়াবহ এক সংকট। ধরা পড়ে তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত। এতে ফুটবল খেলা তার মৃত্যুর কারণ ডেকে আনতে পারে। ক্যারিয়ার শেষ এমনটাও আশঙ্কা হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি তিনি। একটা লেজার সার্জারির মাধ্যমে কয়েকদিনের মধ্যেই রোনালদো আবার মাঠে ফিরে যান। এই লড়াইটাও তিনি জিতেছিলেন এবং ফুটবল বিশ্ব একজন ভবিষ্যৎ তারকা হারানোর হাত থেকে রক্ষা পায়। স্পোর্টিং সিপি থেকে উনি কিভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে আসলেন? স্পোর্টিং সিপিতে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন এক দুর্দান্ত উইঙ্গার। 2003 সালের একটি প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার পারফরমেন্স দেখে মুগ্ধ হন স্যার অ্যালেক্স ফার্গুসন। তখন রোনালদোর বয়স ছিল মাত্র 18 বছর। ফার্গুসন তাকে দলে ডেকে নেন এবং দিন মর্যাদার নম্বর 7 জার্সি, যেটি পরতেন জর্জ বেস্ট, ক্যান্টোনা আর ডেভিড বেকহাম। এই নাম্বারই হয়ে ওঠে আমাদের নতুন পরিচয়, তার নতুন পরিচয় এবং বিশ্বের নতুন পরিচয় CR7। এরপর বলবো